এই কনকনে ঠান্ডায় কুয়াশা ভরা একটা মিষ্টি সুন্দর সকালে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ। সবাই কেমন আছেন? আমরা তো ভালোই আছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বুড়ো দাদুটি বসে আছে, ওটা কে বলো তো? ওটা আমাদের বুবুন। ওর খুব ঠান্ডা লেগেছে, তাই ওরম করে বসে আছে। কি বলছো বাবা? কি ঠান্ডা! আজকে বড্ড ঠান্ডা লাগছে, হ্যাঁ? আসলে অনেক দিন তো স্কুল যাওয়া অভ্যেস নেই, প্রায় 20-25 দিন হয়ে গেল, ওই জন্য আজকে বেশি ঠান্ডা লাগছে। বেলা করে ঘুম থেকে ওঠো। চলো হাত ধরো। আজকে থেকে আমার ছেলেদেরকে নিয়ে আমার যুদ্ধ আবার শুরু হয়ে গেল। বেশ কদিন রেস্টে ছিলাম। যাই হোক, আমার এই যুদ্ধে আমি কাউকে পাশে পাই আর নাই পাই, আমার ছেলেরা কিন্তু আমার সাথে সব সময় থাকে। আর থাকে ভগবান। কারণ যখন রাত্রির বেলা ঘুম থেকে উঠি, রাত্রির বেলা বলাই ভালো, বুবুনের তো গাড়ি আসবে 6:20-তে, তাহলে আমাকে কখন ঘুম থেকে উঠতে হয়েছে বুঝতেই পারছো। 5টা তখনও ঘুটঘুটে অন্ধকার। আর আমার তো বাড়িতে কেউ নেই জানো। এই ঘুটঘুটে অন্ধকারে একা কাজ করতে সত্যিই খুব ভয় পায়। কিন্তু তখন শুধুই ভগবান থাকে আমার সহায়। আর আমার ছেলেরা একটুও বায়না করে না। এত ভোরবেলা, এত ঠান্ডায়, এত বাচ্চা ছেলে ঘুম থেকে উঠতে একটুও বায়না করে না। এই প্রথম কয়েকটা দিন একটু তো কষ্ট হবেই, কারণ অভ্যেসটা তো চলে গেছে। আর এখন ঠান্ডাটাও বড্ড পড়েছে। বাচ্চা মানুষ, ওর কষ্টটা আমি বুঝতে পারি। তবে আমি একবার ওকে নাম ধরে ডাকলেই ও কিন্তু সঙ্গে সঙ্গে উঠে পড়ে। আমাকে খুব একটা বিশেষ কষ্ট দেয় না। আর এই দেখো, চারদিক কুয়াশায় ভর্তি, পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না দূরের জিনিস। পাড়ার কেউ তো এখনো মনে হয় ঘুম থেকেই ওঠেনি। আমি ছেলেটাকে নিয়ে বেরিয়েছি। আমার মতন পাগল মনে হয় আর কেউ নেই এখন। আর ওই দেখো দূরে গিয়ে দাঁড়িয়ে আছে আমার বুবুন। এখান দিয়েই গাড়ি আসবে, গাড়ির আওয়াজ হচ্ছে। এক্ষুনি গাড়ি চলে আসবে। চলো তোমাদের সাথে স্কুলে গিয়ে আবার দেখা হচ্ছে। আর দেখো এখানে এসে মনে হচ্ছে যে আমার মতন পাগল অনেকেই আছে, শুধু আমি একা নয়। যে নিজের কাজকর্ম ফেলে সকালবেলা ছেলের জন্যে, বাচ্চার জন্য চলে এসছে স্কুলে। আর এত ভিড় থাকে না, যেহেতু আজকে প্রথম দিন স্কুল শুরু হচ্ছে, তো ওই জন্য প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টের বাবা মাই এসেছে। আর যারা একদম ছোট, প্রি নার্সারি, নার্সারি, তাদের বাবা মায়েরা তো আসবেই। যেমন আমার বাচ্চা একা একা আসতে পারে গাড়িতে, কিন্তু আমি ছাড়তে পারলাম না, যেহেতু আজকে প্রথম দিন স্কুল, কোন ক্লাসে বসবে সেটা আমাকে দেখিয়ে দিয়ে যেতে হবে। তারপরে এখন বড্ড ঠান্ডা, এই সময় গাড়িতে মায়ের সাথে আসতে একটু ভালো লাগে। এখন পরপর কয়েকদিন আমাকে আসতেই হবে। আজকে প্রথম দিন তো সব গার্জেনরা এসেছে। কত গার্জেন দেখলেন তো। আর সবাই থাকছে আজকে প্রথম দিন, যেহেতু একদম শেষ পর্যন্ত সবাই থাকছে। আমারও ইচ্ছা ছিল থাকার, বুবুনও খুব বায়না করছিল, মা আজকের দিনটা তুমি থাকো না। কিন্তু আজকে আমার থাকলে হবে না, কারণ বুবু রাতুল আবার স্কুলে বেরোবে। ওকে রান্না করে দিতে হবে, ওকে টিফিন করে দিতে হবে। আর এখন তো মানে নার্সারিতে যখন পড়ছিল তখন ওর ছুটি হতো 10টায়, মধ্যেও বাড়ি চলে যেত। 9:30টায় ছুটি হতো, এখন 11টায় ছুটি হবে, বাড়িতে যেতে ওর 12টা। মানে অতক্ষণ তো আমার গেলে মানে থাকলে চলবে না, ওই জন্য চলে যাচ্ছি। আর টিচারদেরও বলে গেলাম, আর ওর মানে আরও যেসব গার্জেন আছে সবাইকে বলে গেলাম যাতে নিয়ে যায়। প্রথম দিন অন্য ক্লাস তো একটুখানি ওর অসুবিধা হবে। যাই হোক, আজকে অনেক গার্জেন আছে, মানে প্রত্যেকটা গার্জেনই আছে। ইচ্ছা ছিল থাকার, কিন্তু এতক্ষণ থাকাটা না অসুবিধা হয়ে যাবে। ওখানে রাতুল একা আছে, গিয়ে হয়তো দেখবো ঘুমাচ্ছে। কেউ যদি না থাকে ডাকার, ও ঘুমিয়েই যাবে। চলো চলে যাই। আর কত ভোরবেলা উঠেছি আজকে জানো, তখন অন্ধকার, মানে যখন উঠেছি নিজেই বারবার ঘড়ি দেখছি যে ঠিক উঠেছি তো, টেনশানে আবার তাড়াতাড়ি উঠে পড়িনি তো। এত অন্ধকার, এত মানে লাইট জেলে জেলে উঠোন ঝাঁট দিয়েছি, এত অন্ধকার তখন। আর যখন বেরোচ্ছি তখনও কুয়াশা, ভালো মানে আলো ফোটেনি তখনও। তোমরা তো দেখলে যখন বেরোচ্ছি, কিন্তু যখন ঘুম থেকে উঠে কাজ করছিলাম তখন পুরো অন্ধকার। ঠিক আছে চলো, আজকে প্রথম দিন স্কুল তো, অনেক বাচ্চা যারা নতুন ভর্তি হয়েছে কান্নাকাটি করছে। আমার বুবুনও ওরকম করেছে,
এখন বড় হয়ে গেছে বলে গিয়ে টপাং করে গিয়ে বসে পড়লো নিজের ক্লাসে, পুরনো বন্ধুদের সব দেখতে পেয়েছে। চলো, ছেলেকে স্কুলে দেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। ভাবছি কিছু কিনে নিয়ে যাই দুপুরে খাওয়ার জন্য। হঠাৎ নজর পড়লো ওই বেগুনগুলোর দিকে। শীতকালের বেগুনগুলো দেখলে যেন চোখ ফেরানো যায় না, তাই না? বেগুন কত করে বলছে দাদা? পোড়া খাওয়া যাবে? দাও আমাকে একটু। শীতকালের কিছু কিছু স্পেশাল রেসিপি আছে, যেমন নতুন গুড়ের রসগোল্লা, পিঠে, পাটালি, এই সমস্ত কিছু। তার সঙ্গে কিন্তু আমার ব্যক্তিগত কিছু কিছু রেসিপি আছে, কিছু না। এই যেমন টমেটম পোড়া, বেগুন পোড়া, এগুলো ছাড়া যেন আমি শীতকালটা ভাবতেই পারি না। শীতকালে বেগুনের রেসিপি মানেই হচ্ছে বেগুন পোড়া। যেমন দেখো, এই পাশ দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ চোখ চলে গেল বেগুনগুলোর দিকে, যেন মনে হচ্ছে ও আমাকেই ডাকছে। ওই জন্য নিয়ে চলে যাচ্ছি, ভাবছি আজকে একটু বেগুন পোড়া করব। অবশ্য বেগুন পোড়া তো রোজ খেতে নেই, মানে বার তিথি এইসব দেখে খেতে হয়, ছেলেদের জন্মবার। তবে নেওয়ার পরে মনে পড়লো আজকে তো বৃহস্পতিবার, আজকে পোড়া খেতে নেই। যাই হোক, নেওয়া থাক। তবে এখন এই শীতকালে কিন্তু বেগুনটা ভাজাটাও বেশ ভালো লাগে। বেগুন ভেজে পোড়ার মতন করে মাখলে, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে মাখলে, সেটাও বেশ ভালোই লাগে আমার। মানে বেগুন হলেই হলো, শীতকালটা যেন বেগুন ছাড়া কাটাতেই পারি না। চলো এবার একটুখানি ফল নেওয়া যাক ঠাকুরের জন্য। আজকে ছেলেটাকে স্কুলে দিয়ে আসতে একটু মনটা খারাপ করছিল। গত একটা বছর ধরেই একই স্কুলেও যাচ্ছে একা একা, কিন্তু আজকে মনটা খারাপ করছে কেন বলো তো? অনেক গার্জেন থাকছে আর আমি থাকতে পারছি না। আর ও খুব চাইছিল, মা তুমি আজকে থাকবে। থাকতে পারলাম না, ওই জন্যই মনটা খারাপ করছে। আর হ্যাঁ, আমার রাতুলের কথা খুব মনে পড়ছে। রাতুল যখন এরকম ছোট ছিল, রাতুলকে কিভাবে নিয়ে যেতাম স্কুলে, সেই সব কথাগুলো আজকে খুব মনে পড়ছে। এখন যেমন বুবনকে নিয়ে আসছি স্কুলে, রাতুল আছে সেই জন্য চলে যেতে হচ্ছে। আর রাতুলকে যখন স্কুলে নিয়ে আসতাম, তখন তো খুব একটা আমার পিছু টান সেরকম ছিল না। আমি সারাদিন বসে থাকতাম। একবারে ওকে স্কুলের থেকে বাড়ি নিয়ে তারপরে যেতাম। তখন আমার একটাই কাজ ছিল, রায়বাবুকে রান্না করে দিয়ে আসা। কারণ আমি তো বাড়ি ফিরবো সেই ১২টার সময় রাতুলকে নিয়ে। তার আগে তো রায়বাবু বেরিয়ে যাবে অফিসে। সেইজন্য রান্নাটা সকালে করে দিয়ে আসতাম। তবে রান্না মানে সত্যি কথা বলো বলে কি, খুব পরিপাটি করে আমি করে আসতে পারতাম না। হয়তো ডাল, আলু ভাতে, ডিম ভাজা, যাই হোক এরকম ওর খাওয়ার মতো কিছু করে দিয়ে আসতাম। আর তখন রাতুলকে নিয়ে বেরোতে হতো আমাকে সকাল ৬টার সময়। কারণ ওর গাড়ি ছিল না, আমিই ওকে নিয়ে যেতাম, নিয়ে আসতাম। দূরত্বটা প্রায় একই। ভুবনের স্কুল থেকে আমাদের বাড়ি যতটা, আর আমার ওখানে ভাড়া বাড়ি থেকে রাতুলের স্কুল ঠিক দূরত্বটা ততটাই ছিল। আর আমাদের রায়বাবু সকল কাজেই সাহায্য করতে পারে। কিন্তু ঘুমের সাথে ও কোনো কিছু কম্প্রোমাইজ করতে পারে না। ঘুমটা সকালে যদি ৯টা-১০টা পর্যন্ত হয়ে যায়, তারপরে ও যদি আমি কিছু কাজ বলি ও করতে পারবে। কিন্তু ৯টার সময় ঘুম থেকে উঠে তো আর ছেলের স্কুল ধরানো যায় না। তখন তো ছেলের স্কুলের ছুটির টাইম হয়ে যেত। আর এসে মানে ১২টার সময় স্কুল থেকে ছেলেকে নিয়ে ফিরে আমাকে আবার সেই ১ম থেকে শুরু করতে হতো। রায়বাবু ঘুম থেকে উঠেছে, মশারি তোলা, বিছানা গুছোনা, সে খেয়ে চলে গেছে, তার এঁঠো নেওয়া, সমস্ত কিছু আবার ১ম থেকে শুরু করতে হতো। যাই হোক, সেসব নিয়ে আক্ষেপ বা অহংকার কোনোটাই আমার নেই। আমি মনে করি যে আমি মা হিসাবে আমি আমার দায়িত্ব কর্তব্য আমি যতটুকুন পারি আমি করে যাবো। আর তার জন্য আমি আমার ছেলেদের কাছেও কোনোদিন কোনো কিছু প্রত্যাশা রাখি না। যাই হোক, অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। এবার বাড়ি যাই চলো। আর দেখো, চলে এসেছি আমি। আর যেগুলো ছিল না প্রয়োজন ছিল আজকে একবারে কিনে নিয়ে চলে এলাম। কারণ রাতুলকে যে বলবো, রাতুলও তো আজকে স্কুলে যাবে, পড়তে যাবে, সম্ভব হবে না ওর পক্ষে। ওই জন্য আমি একেবারে কিনে নিয়ে চলে এলাম। আর অনেক কিছু কিনেছি, তার সাথে একটু মাছও কিনে নিয়ে চলে এসেছি। মাছটা হলে তাহলে আমার রান্নাটার একটা সুবিধা হবে কি, তাহলে একটু মাছের ঝাল ভাত করে দিলে রাতুল খেয়ে চলে যেতে পারবে। কারণ এখন যে বাড়িতে যাব, গিয়ে তো অনেক কাজ থাকবে, তাহলে আর রান্নার বেশি ঝামেলা করে দিতে হবে না। একটু মাছের ঝাল করে দেবো আর গরম গরম ভাত করে দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে। আর আমাকেও তো একটু তাড়াতাড়ি নিতে হবে, কারণ বুবুন এসে যাবে 12টার মধ্যে। তারপর তো ওকে চান করানো, ওকে খাওয়ানো, ওকে তো আজকে একটু ঘুম পাড়াতে হবে দুপুরে, কারণ এত ভোরবেলা উঠছে, আবার 4টা থেকে পড়া আছে, তাহলে একটু তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে। আর যদি দুপুরে না ঘুম পাড়াই, তাহলে সন্ধ্যেবেলায় ঘুমিয়ে পড়বে, শরীরটাও খারাপ করবে। মানে এবার পুরো একদম রুটিনে চলে এলো।
বেশ বেরুটিনে চলছিল জীবনটা একটা মাস, আবার এই জানুয়ারি থেকে আবার রুটিনে একদম একটা প্রোগ্রাম। চলো ওই দেখ দরজা এখনো বন্ধ, আমি ভেজিয়ে দিয়ে গিয়েছিলাম আর আমি এসে খুলছি। আর দেখো যেখানে ছেড়ে রেখে গিয়েছিলাম সকালবেলা, আবার সেখান থেকে এসে শুরু করছি। মাথার উপরে এত কিছু কাজ নিয়ে স্কুলে চুপচাপ বসে থাকা যায় বলো তো? এসে রাতুলকে ঘুম থেকে তুললাম। আমি যদি না ঘুম থেকে ডাকি ও ঘুমিয়েই থাকবে। মানে বাবা ২ ছেলে, মানে ৩ বাপ বেটা হচ্ছে কুম্ভকর্ণের বংশধর। যাই হোক চলো, আমার এদিকের কাজগুলো হয়ে গেছে। এবার রান্নাবান্নার দিকে যাই। কারণ রাতুল তো আবার বেরোবে, ও আজকে বেলুড় যাবে। ওর আগে টিফিনটার জন্য আগে রুটিটা মেখে নিলাম। ও বলে লুচি বা পরোটা নিয়ে যাবো, এগুলো ওর খেতে খুব ভালো লাগে। কিন্তু রোজ, রোজ তো আর লুচি পরোটা ভালো নয়। ওই জন্য আজকে রুটি করে দিচ্ছি। ও থাকে আর ওর ২-১ টা বন্ধু থাকে, সবাই মিলে খাবে তো, ওই জন্য একটুখানি বেশি করেই দিই। তারপরেতে রাতুল মানে আমার বুবুন যদি স্কুল থেকে এসে একটা রুটি খায়, সেইজন্য একটুখানি বেশি করেই মাখছি। যদিও রুটি খাবে না, হয়তো বলবে মা চানাচুর দিয়ে মুড়ি দাও বা ম্যাগি করে দাও। একটা করে রাখছি ওর জন্য। আটাটা মেখে রেখে দিয়ে এক্ষুনি বানাবো না রুটি। ও যাবার একটু আগে তারপরে বানিয়ে দেবো। চলো আটাটা মেখে নিয়ে না আমি আগে একটু খেয়ে নিই। কারণ আমার খুব খিদে পেয়েছে, ছুঁচোয় ডন মারছে পেটেতে। সেই ভোর ৫টা থেকে একভাবে লড়ে যাচ্ছি তো, আর খাবার সময় পাইনি। আগে আমি একটু মুড়ি খেয়ে নিই। মানে মুড়ি খেয়ে নিয়েছি আরকি। তোমাদেরকে তারপরেই দেখাচ্ছি আনাজ কাটাটা। আর বেগুনটা নিয়েছিলাম, একটু শিম, বেগুন, আলু ভাতে দেবো। আর একটা বেগুন ভাজা করব। আমি রাত্তিরে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর রাতুল নিয়ে যাবে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু তরকারি করে দেবো, ও নিয়ে যাবে। আর সকালবেলা ভাত আর মাছের ঝাল খেয়ে যাবে। আমি শিম আলু বেগুন ভাতে দেবো, কিন্তু রাতুল খাবে বলে তো মনে হয় না। রোজই তো পাতের কাছে একবার নিয়ে যাই, আবার পাতে পড়ে থাকে, পরে আমাকেই খেতে হয়। ওরা ২ ভাই এসব কিছু খায় না, শাক, তারপরে মানে কোনো সবজিই খায় না আলু ছাড়া। আর ওরা খায় না বলে না আমারও খাওয়া হয় না। আমার একার জন্যে আর কি রান্না করব বলো? সেই মা থাকলে বা রায়বাবু থাকলে যখন রান্না হয় তখন খাই। আর আমি তাড়াতাড়ি করছি আরও, কারণ বুবুনের স্কুল থেকে আসার টাইম হয়ে যাচ্ছে তো, ওকে আনতে যেতে হবে। তারপরে ও আসলে পরেও তো ওকে একটু টাইম দিতে হবে, ড্রেস খোলাবো, হাত পা ধোয়াবো, খাইয়ে দেবো। যাতে ওকে একটু টাইম দিতে পারি, সেই জন্য এই কাজগুলো একটু আগিয়ে রাখছি। আচ্ছা চলো আগে ঝপাঝপ করে রান্নাটা সেরে নিই, তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। সাবধানে যাবে, বেশি রাত্রি করবে না বাবা। হ্যাঁ আমি তো একটু তো রাত্রি করি, রাত্রি হয়ে যায়। ঠিক করে সব জামা কাপড়গুলো নিয়েছিস তো? ঠান্ডা, হ্যাঁ জামা কাপড় নিয়ে নিয়েছি। যা ঠান্ডা তাদের কিছু, এই জলটা নেয়নি। উফ, এই তো জলটা আমি দিলাম তো। বলছে হ্যাঁ। আর শোনো না, তুমি তুমি আজকে কেমন তোমার স্কুল হলো, প্রথম দিনের স্কুল কেমন হলো একটু বলো। আর খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আচ্ছা, এ তো গন্ডগোল হয়ে গেল। কি গন্ডগোল? আমি অনেক পরীক্ষা দিলাম, হুম। আমাকে তো নার্সারিতেই ভর্তি করছে। আমার ছোনা তো, তুমি তোমার ছোনা হও। আর অনেক পরীক্ষা দিলাম নার্সারিতে। আর আজকে কি পড়া ধরলো? কিছু পড়া ধরেছে তোমার? হ্যাঁ, পড়া দিয়েছে কিছু? চলো আমরা তাড়াতাড়ি স্নান করে যে পড়াগুলো দিয়েছে, ছাপা আছে কিন্তু। এই পোস্টারগুলো অনেক থাক থাক, এ বাবা, এ মা গো, ছি 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 ছি, বাজে ছেলে বলবে, সবাই বাজে ছেলে বলবে। এত নোংরা জিনিস ঘাঁটতে ভালোবাসে না এ। যা, প্রথমটা মাটির নিচে অনেক দিন ধরে ছিল। তুলে আনন্দ হলো তো? হুম, আর এটা আমাদের এখন কি টাইম বলো? রেস্ট টাইম। রেস্ট টাইম, আমরা এখন রেস্ট নিচ্ছি। আচ্ছা আজকে তোমাদের স্কুলে কি হলো বাবু বলো? আমাদের স্কুলে আজকে লেখায় নে বেখায় নে, আজকে শুধু পরিচয় হলো সবার সাথে। সবার সাথে সবার পরিচয় হলো? তোমার বন্ধু হয়েছে, নতুন বন্ধু হয়েছে একটা? হয়েছে? আচ্ছা, আর নতুন আন্টিগুলোর সাথে পরিচয় হয়েছে? হুম,
কি পরিচয় হলো আজকে, একটু বলো না আমাকে। সুস্মিতা দেবী। সুস্মিতা দেবী আন্টির নাম? হ্যাঁ। আচ্ছা, আর জানি না। আর আর তুমি কি বলতে চাও আজকে? ভিডিওটা তুমি শেষ করো না, বলো না কি বল। আমি শেষ করো না। আমি কি বলবো আর? কি লাইক করো, কি সব বলবে বলছিলে, বলো। আর অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করো। আর সাবস্ক্রাইব করে দিও। আর যে এতক্ষণের মধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে ধন্যবাদ। আর যারা করেনি তাদের বলছি তাড়াতাড়ি করে নি। যে ওর ওর ওকে ভালো লাগলে, ওর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর যারা ইতিমধ্যে এই কাজটি করে ফেলেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনো এই কাজটি করোনি তারা অবশ্যই ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কত কিছু শিখে গেছি ও। চলো, আমাদের এখন ব্রেক টাইম। রাতুল তো চলে গেছে, রাতুল তো চলে গেছে। আমাদের এখন কিছু খুব একটা কাজ নেই। আবার 3:30, উফ চুলটা লাগছে, চুলটা ভিজে একদম। শ্যাম্পু করলে তো ভিজেই হবে। কত কিছু জানি। আর আমরা এক্ষুনি জমি থেকে ঘুরে এলাম। ও যদি একটুখানি না ঘুমোয় আর সন্ধ্যাবেলা পড়তে বসতে পারবে না।